ঈদে দাগি আসার কথা থাকলেও কেন এখন পর্যন্ত দাগের কোনো পোস্টার, টিজার কোনো কিছু রিলিজ পাচ্ছে না? কি কারণে দাগি আসলে লেট করছে? এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাও আবার যৌক্তিকভাবে। আসসালামু আলাইকুম, হাই আই এম নিউজ গায়। ভিডিওর প্রথমে আপনি স্ক্রিনশটটার দিকে একটু খেয়াল করুন। স্ক্রিনশটে মাহেন্দ্র সোনি, যিনি হচ্ছে ওপার বাংলার এসবিএফ এর আর কি কর্ণধার, আর দাগির প্রযোজনার সাথে যিনি যুক্ত আছেন মাহেন্দ্র সোনি, তিনি একটি পোস্ট শেয়ার করেছিল 2 জানুয়ারি। তার ডিওপি অর্থাৎ দাগের যে ডিওপি সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভারের সাথে। এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পিকচার উপরে, এবং এখানে আফরান নিশোর যে নাক বোঝা যাচ্ছে এটা কিন্তু নিশো। আর তার সাথে যে কনভারসেশনটা হয়েছে, প্রথমে মাহেন্দ্র সোনি ডিওপিকে বলেছে কালার টোন তো পুরো মাখা, এবং শুভঙ্কর ভার অর্থাৎ দাগের যে ডিওপি উনি কিন্তু রিপ্লাই করেছেন এটা তো সিঙ্গেল লেয়ার, এরপর তো খেলা শুরু হবে। তারপরে মাহেন্দ্র সোনি দিয়েছে ক্রেজি, লাভ ইট। তো আসলে অনেক ভালোভাবেই কিন্তু দাগের নির্মাণটা শুরু হয়েছে, এটা কিন্তু আগেই বুঝে গিয়েছিলাম কতটা বড় স্কেলে তৈরি হচ্ছে। কালার কারেকশন থেকে শুরু করে যে প্রমোশনাল যে ইকুইপমেন্টসগুলো ড্রপ করা হবে, অর্থাৎ টিজার, ট্রেইলার, গান হতে পারে, তারপরে ইমেজ হতে পারে অর্থাৎ পোস্টার হতে পারে, এগুলো কিন্তু ভালোভাবে একদম পরিপক্কভাবে করার পরে কিন্তু আসলে দাগি টিম কিন্তু সোশ্যাল মিডিয়ায় ড্রপ করবে। যার কারণেই কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমোশনাল কোনো কিছু এখন পর্যন্ত আপলোড করা হয় নাই। এটা 2 জানুয়ারির পোস্ট। এটা হচ্ছে এসবিএফ এর হচ্ছে কর্ণধার, যিনি মাহেন্দ্র সোনি, দাগির সাথে যুক্ত আছে। আর এপার বাংলার কিন্তু চরকিও কিন্তু আমাদের বাংলাদেশের চরকি কিন্তু দাগির সাথে যুক্ত, ওয়ালফাই। এটা শেয়ার করেছিল ওপার বাংলার মাহেন্দ্র সোনি, যিনি আমাদের দাগির সাথে যুক্ত আছে। শুভঙ্কর ভার কিন্তু একজন পরিপক্ক এবং পরীক্ষিত ডিওপি, যিনি কলকাতার বড় বড় সিনেমার সাথে যুক্ত ছিলেন, যিনি তার ক্যামেরার যে জাদু এটা কিন্তু আসলে বলার অবকাশ রাখে না। এটা কিন্তু অনেকেই জানেন কত বড় স্কেলে দাগিটা নির্মিত হচ্ছে। এটার পিছনে যত কাজ, এগুলো কাজ করতে কিন্তু সময় লাগবে। আর রিসেন্টলি তমা মির্জার একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যেখানটায় ইনি বলেছেন যে দাগি যখন আসলে প্রমোশন শুরু করবে তখন আর দাগি থামবে না, দাগি তখন আগুন লাগাই দিবে, এরকম একটা বিষয়। কেননা একদিন প্রমোশন করে দাগি থেমে থাকবে এমনটা না। তমা মির্জা কিন্তু বলেছে যে আমরা প্রমোশন শুরু করলে লাগাতার প্রমোশন চালাবো। তো এর ফলশ্রুতিতে বুঝতে পারছেন আসলে দাগি সিনেমা রিলিজের 2 সপ্তাহ আগে থেকে হয়তোবা আমাদের দাগির টিম ভালোভাবে প্রমোশনটা শুরু করবে। মূলত এই স্ক্রিনশটটা শেয়ার করার একটাই কারণ, এটা হচ্ছে দাগিকে নিয়ে আসলে কতটা ভালোভাবে চিন্তা ভাবনা করছেন এসবিএফ, চরকি, আলফাই। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন, সিনেমাটা যদি ভালোভাবে না আনতে পারে তাহলে এরকম বড় বড় 3টা প্রতিষ্ঠান কখনোই কিন্তু এই দাগের সাথে যুক্ত হতো না। দাগের গল্প ভালো, এবং আফরান নিশোর একটা অন্যরকম ব্যাপার আছে, অভিনয় স্কিল আছে, সে সাথে শিয়াব শাহিন, সবকিছু মিলিয়ে কিন্তু দাগি একটা অন্যরকম সিনেমা হবে। দাগি আসলে চোখের শান্তি হবে। দাগের যে কালার কারেকশন এবং যে বড় আয়োজন, এটা আসলে যেন দর্শকরা ভালোভাবে উপভোগ করতে পারে, এই জন্যই মূলত দাগের পিছনে সময় ব্যয় করছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এর কারণে তাড়াহুড়ো করছে না, তারা জানে দাগিকে যখন মানুষের সামনে নিয়ে আসবে তখন দাগি আগুন লাগাই দিবে। এই কারণেই কিন্তু দাগের পিছনে তারা সময় দিচ্ছে, দাগিকে ভালোভাবে গোছায় নিচ্ছে। কারণ দাগি যখন প্রমোশন শুরু করবে তখন একদম পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাবে। তো দর্শক, এই ছিল মূলত বিষয়। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আফরান নিশোর বাদ বাকি আপডেটের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবার আগে সব আপডেট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।